ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আবারও তীব্র লড়াই। একদিনেই ২০৯ দফার সংঘর্ষের খবর দিয়েছে কিয়েভ। সবচেয়ে বেশি চাপ পোক্রোভস্ক ও কোস্তিয়ানতিনিভকা এলাকায়। আকাশপথেও চলছে ব্যাপক হামলা। ড্রোন, ক্ষেপণাস্ত্র আর গ্লাইড বোমায় উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেনের একাধিক ফ্রন্ট। কি ঘটছে যুদ্ধের ময়দানে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একদিনে ২০৯ দফার সংঘর্ষ। সবচেয়ে বেশি হামলা হয়েছে পোকরভস্ক এবং কোস্তিয়ানতিনিভকা এলাকায়। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনফর্ম। ২৪ আগস্ট সকাল থেকে ২৫ আগস্ট সকাল পর্যন্ত এসব লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। শুধু স্থলপথ নয়, আকাশপথেও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ বলছে ৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে ২টি হামলা চালানো হয়েছে, পাশাপাশি ৮০টি বিমান হামলা হয়েছে। এতে ব্যবহার করা হয় ২৩৪টি গাইডেড গ্লাইড বোমা। এর সঙ্গে ছিল বিপুল সংখ্যক কামিকাজি ড্রোন। ইউক্রেনের দাবি, রুশ বাহিনী ব্যবহার করেছে ৯,৬৪১টি ড্রোন। স্থলভাগে চালানো হয়েছে ৩,২০৩টি হামলা। এর মধ্যে ৮৩টি হামলায় ব্যবহার করা হয়েছে একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলেও লড়াই কমেনি। নর্থ স্লোভোজানস্চিনা ও কুরস্ক এলাকায় হয়েছে ৮ দফার সংঘর্ষ। রুশ বাহিনী চালিয়েছে ৭৪টি হামলা। দক্ষিণ স্লোভোজানিশ্চা এলাকায় আরও ১১টি রুশ হামলা ঠেকানোর দাবি করেছে কিয়েভ। লিমান এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে ১৪ বার। স্লোভিয়ানস্ক এলাকায় হয়েছে ১০ দফা আক্রমণ। কুপিয়ানস্ক এলাকায় রুশ বাহিনীর একটি অগ্রসর হওয়ার চেষ্টা ঠেকানোর কথা জানিয়েছে ইউক্রেন। কিয়েভের হিসাবে এসব এলাকায় রুশ বাহিনী বিভিন্ন শহর ও গ্রামের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সবচেয়ে বড় চাপ দেখা গিয়েছে কোস্তিয়ানতিনিভকা ও পোকরভস্ক এলাকায়। কোস্তিয়ানতিনিভকা ফ্রন্টে ১৯টি রুশ হামলার খবর দিয়েছে ইউক্রেন। কোস্তিয়ানতিনিভকা শহর ও আশেপাশের এলাকায় এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় রুশ সেনারা। আর পোকরভস্ক এলাকায় হয়েছে ২২টি হামলা। রুশ বাহিনী একাধিক দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। ইউক্রেনফর্ম জানিয়েছে নোভি দনবাস, দোপ্রোপিলিয়া, ভিলনে, নোভোওলেস্কান্দ্রিভকা, সেরেহিভকা ও আশেপাশের এলাকাগুলো ছিল রুশ হামলার লক্ষ্য। দক্ষিণের ফ্রন্টেও লড়াই চলছে। হুলিয়াইপোল এলাকায় ৯টি হামলার কথা জানিয়েছে ইউক্রেন। ওরিখিভ এলাকায় রুশ বাহিনী আরও ২টি অগ্রসর হওয়ার চেষ্টা থামানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে ডিনিপ্রো নদী এলাকায় কোনো রুশ স্থল হামলার খবর পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, রুশ সেনাদের অবস্থান করা ১১টি এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি ৫টি গোলন্দাজ ব্যবস্থা, একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আরও একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে কিয়েভ। উত্তর ও পশ্চিম ইউক্রেনের পরিস্থিতি তুলনামূলক শান্ত। ভলিন ও পলিসিয়া এলাকায় রুশ বাহিনীর বড় ধরনের হামলা প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে ইউক্রেন। তবে যুদ্ধের প্রধান চাপ এখনও পূর্ব ও দক্ষিণাঞ্চলের কয়েকটি ফ্রন্টে। ইউক্রেনফর্মের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রুশ সামরিক বাহিনীর প্রায় ১৪,৭৯,৩০০ সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এই সংখ্যা রাশিয়ার পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। একদিকে পোকরভস্ক ও কোস্তিয়ানতিনিভকা স্থল হামলার চাপ, অন্যদিকে আকাশে ড্রোন ও বোমার ব্যবহার। সব মিলিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে আবারও তীব্র লড়াইয়ের চিত্র। সামনের দিনগুলোতে রুশ বাহিনী কোথায় কতটা অগ্রসর হতে পারে, এখন সেদিকেই নজর কিয়েভের। ত্রিবেণী তনু, ATN নিউজ।